সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, মিলাদ তো যে কেউ পড়তে পারবে না, দরুদ সালাম তো যে কেউ পড়তে পারবে না, আমার নবীকে তো যে কেউ মানতে পারবে না, আমার নবীকে যে কেউ দাঁড়িয়ে সালাম দিতে পারবে না। ও মনিব, কারা পারবে? আল্লাহ বলে দিয়েছেন, আমি এমনি বলবো না, আমি আল্লাহ কোরআনের ভিতরে দলিল দিয়ে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু। সারা পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ করেছেন তার মধ্যে হিন্দু আছে, চাকমা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, কোন জাতকে আল্লাহ বলে নাই। আল্লাহ তাদেরকে বলেছেন কারাই মিলাদ পড়বে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন তারাই পড়বে যাদেরকে আমি আল্লাহ কোরআনের ভাষায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু। যারাই ঈমানদার তারাই নবীর পক্ষে থাকবে, যারাই ঈমানদার তারাই মিলাদ পড়বে, যারা ঈমানদার তারাই জুলুস করবে, যারাই ঈমানদার তারাই শাফাআত মানবে, যারা ঈমানদার তারাই ফাতিহা মানবে, যারা ঈমানদার তারাই জিয়ারত করবে, যারা ঈমানদার তারাই তো রাসূলকে ফার্স্ট টু লাস্ট মানবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই কথা কি আমাদের না কোরআনে? আর একটু জোরে বলতে হবে, কোরআনে না আমাদের? তাহলে আল্লাহ বলছেন মিলাদ যে কেউ পড়তে পারবে, বলে না যে কেউ পড়তে পারবে। মিলাদ পড়ার জন্য কি হতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা, জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা। তাহলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন মিলাদ পড়তে হলে মুমিন হইতে হবে, নবীর মাহফিলে বসতে হলে মুমিন হইতে হবে, নবীকে মানতে হলে মুমিন হইতে হবে, ফাতিহা মানতে হলে মুমিন হতে হবে, জিয়ারত মানতে হলে মুমিন হইতে হবে, রাসূলুল্লাহর শাফাআতকে মানতে হলে আগে মুমিন হইতে হবে। মুমিন হইলেই পরে রাসূলুল্লাহর দলিল ছাড়া রাসূলকে এ টু জেড সব মানবে। কথা বলেন ঠিক না বেঠিক?